দেখছো? সুন্দর সঙ্গীত পরিবেশন করলো দেবাংশী। দেবাংশীর এই গানের পরে আমরা বিভাগ ক বিভাগের যে রবীন্দ্রসঙ্গীত, প্রথম দেবাংশী সিং, সৌরজা বিশ্বাস এবং তৃতীয় ঋক কবিরাজ, এই তিনজনকে পুরস্কৃত করব। এই তিনজনকে পুরস্কার তুলে দেবেন মানবেন্দ্র বিশ্বাস মহাশয়। দেবাংশী সিং প্রথম, দ্বিতীয় সৌরজা বিশ্বাস এবং তৃতীয় ঋক কবিরাজ। এগুলো সব একটু একটু গাছ, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ বড় বড়। পুরস্কারটি তুলে দিচ্ছে। সাহিত্যিকা নার্সারি, সবার জন্য একটি গাছ। জর্গিনগুড়ার গাছটা দেখো কিরাম মোটা গোড়া। রোগিয়া চান্দার নার্সারি সমস্ত ধরনের দেশি কৃষি বট গাছ। সারা পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় সাহিত্যিকা নার্সারি থেকে। এরা সমস্ত বিজয়ী পুরস্কার যারা পেয়েছেন তাদেরকে একটি করে আম গাছ উপহার হিসাবে দিয়েছেন। দ্বিতীয় সৌরজা বিশ্বাসকে পুরস্কৃত করা হল। তৃতীয় ঋক কবিরাজ, রবীন্দ্রসঙ্গীত বিভাগ ক, তৃতীয় ঋক কবিরাজ, একে পুরস্কারটি তুলে দিচ্ছে মানবেন্দ্র বিশ্বাস মহাশয়। বাচ্চারা একটু উৎসাহিত হয়, ওরা জীবনে প্রথম হয়তো না, প্রথম অনেকেই গিয়েছে পুরস্কার। দ্বিতীয় বিভাগ ক, প্রথম হয়েছে অরুষি বিশ্বাস, দ্বিতীয় প্রীতম সাহা এবং তৃতীয় ইলিকা মজুমদার। তিনজন মঞ্চে চলে আসবে। বিভাগ ক অরুষি বিশ্বাস, দ্বিতীয় প্রীতম সাহা এবং তৃতীয় ইলিকা মজুমদার। সুন্দর করে দেবো কাছ থেকে। বিভাগ খ রবীন্দ্রসঙ্গীত, এই বিভাগে প্রথম হয়েছে অরুষি বিশ্বাস, দ্বিতীয় প্রীতম সাহা এবং তৃতীয় ইলিকা মজুমদার। রবীন্দ্রসঙ্গীত বিভাগ হয় প্রথম স্থানাধিকারী অরুষি বিশ্বাস। অরুষি বিশ্বাস এই গানটি সেদিকে গিয়েছিল। আজকে আমরা সেই গানটি তার গলায় শুনব। অরুষিকে অনুরোধ করছি তুমি গানটি আজকে আবার আমাদের সামনে পরিবেশন করো। ফুল না পাতা, এগুলো পাতাগুলো ফুলের মতন দেখাচ্ছে। হাত ধরো, হাত ধরো, আসো আসো বাবু। এগুলো গাছ পুরো কালারিং কালারিং গাছ। না না, অন্য কোনো ফুল, কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা আর এই দিকে আছে। ওকে এনে এসো। মন্দিরে তো কোনো রেজাল্ট দেয়নি। ওই গাছগুলো মানুষ লম্বা, প্রচুর ফুল। ও কেন, কে আছে? কন্ট্রাক্ট আমাদের আছে মনে হচ্ছে না ফুলের গুণ।